মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুপুল, এবার মা বলে ডাকো। সারাটা সময় তুমি ছায়া হয়ে থাকো, রোদ ঝড় বৃষ্টিকে বোঝা যায় না, আঁচলের বন্ধনে মায়ামনি সাঁকো, মায়ের মুখের পাশে আমি আয়না, মনে মনে ডাকি মাকে যদি ফিরে আসে, মা তো জানে ছোট্ট মেয়ে তাকে ভালোবাসে, তুমি ছাড়া কে আর বলো, তুমি ছাড়া কে, আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে, আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে। সত্যি তুমি আমার মা, তুমি এসেছো। ছেলে কাছে তাই তুমি মন ছিল ভালো, দূরে গেলে যে আকাশে তারা হয়ে আলো, না থাকলে কাছে মাগো লাগে বড় একা, কি জানে আবার ঠিক হবে কি দেখা। পুপুল না বলে দাদা রব সব পারিস, আমার পুপুলকে দেখে রাখিস, আমার পুপুলকে দেখে। আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে এখন যেতে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমি যেদিন তোমাকে মন থেকে ডাকবো সেদিন তুমি আসবে, আমার মাথার উপর হাত রাখবে। বুদ্ধি, আমার মাথায় হাত রেখে আমার দিব্যি খেয়ে তুমি বলো, আমাকে কথা দাও, যেদিন আমি তোমাকে মন থেকে ডাকবো সেদিন তুমি ফিরে আসবে, আমার মাথায় হাত রাখবে, কথা দাও, আমার দিব্যি খেয়ে বলো, কথা দাও, তুমি আসবে। জানি না, সত্যি জানি না, সত্যি জানি না আমাকে এবার যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আসছি আদি। আজকে একবারও আটকাবে না আমায়, একবার বলবে না যে আলো চেয়েও না। আমাদের পুপুলকে কিন্তু সামনে রেখো, আর তোমার রাধা ওকেও সামনে রেখো, খুব 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 ভালোবেসো, কিন্তু পারলে আমার থেকে একটু কম ভালোবেসো। আদি, যদি পারো অমাবস্যার দিন বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিও, সেদিন কোনো চাঁদ থাকবে না, কিন্তু তোমার আলো জল জল করবে। আমার যাওয়ার সময় হয়ে গেছে আদি। বিদায় প্রিয় বন্ধু, বিদায়।
জ্বর উঠলো নাকি? হ্যালো হ্যালো, কেউ আছে এখানে? আমার আলোকে বাঁচাও। কিচ্ছু হবে না তোমার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেউ আছে? রাধা, হিরু বাবু, রাধা আমার আলোকে বাঁচাও, আমি আসছি। হিরু বাবু, রাধা রাধা, আলো, আমার আলোকে বাঁচাও। আলোকে এবারও আমার আলোকে বাঁচাতে পারলাম না রাধা, পারলাম না বাঁচাতে। সব আমার এই পাগুলোর জন্য, পারলাম না আমার এই পায়ের জন্য। আলোকে আলোকে আমি বাঁচাতে পারলাম না রাধা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয় মা বৌরানী, জয় মা বৌরানী। সন্ধ্যাদি, হ্যাঁ বলো, কোথায় যাচ্ছ তুমি? এই তো উজ্জয়ন্তী ঘরে শরবত দিতে যাচ্ছি। ও সন্ধ্যাদি শোনো না, বলছি যে আমি গিয়ে দিয়ে আসি না শরবতটা? এ মা, ছি, তুমি কেন যাবে আমি থাকতে? আরে আমি ননদকে একটু শরবত দিয়ে আসতে পারবো না একদিন গিয়ে? কি বলছো গো, তুমি তো ওর ননদ। হে বাবা, এরা তো পুরো ঘাবড়ে গেছে, এসব কি বলছে? দাও দাও, ট্রেটা আমায় দাও না সন্ধ্যাদি। দেখো বলছি তো এটা দেওয়া যাবে না। এ বাবা, কি গো, শুভ দিনে বাড়িতে এত ঝুল? ঝুল কোথায়? ওই তো, হতেই পারে না, আমি রোজ মুছি, সরো তো দেখি। আরে না না, কি মোছো কি তুমি? ছোট মা শরবতটা পাঠালো, বিয়ের আগে আসলে তুমি এই শরবত ছাড়া কিচ্ছুটি মুখে তুলতে পারবে না। কিছু বলেই খালি খাওয়া যাবে না। ঠিক আছে, ওখানে রেখে যাও। হ্যাঁ, আবার রাখতে বলার কি দরকার ছিল? খেয়ে নিলেই তো হতো। সব স্টুপিড নিয়ম, যা হবে কিছু খেতে পারো। এবার আমার বিয়েটা হুট করে হচ্ছে, সারাদিন না খেয়ে থাকতে হবে না। অ্যাটলিস্ট শরবতটা কি খেয়ে নেবো? কি রে, তোর হলো? কি করছিস বলতে এতক্ষণ ধরে? বাবা, ওনাকে এই সময় আসতে হলো, বিরক্তি করে একেবারে। মা, আমাকে হাতটা পরে কেমন লাগছে বলো তো? বাহ, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। শোন না, দেরি করিস না, আমি কিন্তু বারবার আসতে পারবো না, বুঝলি? ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি আসছি। এবার খাতো শরবতটা, খাতো বাবা। কেমন একটা গন্ধ লাগছে। ও কি কিছু টের পেয়ে গেল নাকি? কিসের শরবত এটা?
খাবো? না না, থাক, খাবো না ভাবছি। এত কিছু করে যদি উজ্জয়িনী শরবতটা না খায় তাহলে যে সবকিছু একেবারে মাটি হয়ে যাবে। এদিকে টাইমও তো চলে যাচ্ছে। বিয়ের আগে তো কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না। এই শরবতটাকে তাহলে খেয়েই নেবো। খেয়ে নি। জয় বৌরানী মা, জয় বৌরানী মা, জয় বৌরানী মা, জয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিঙ্গিটা শরবত খেয়েছে কিনা কে জানে। খেয়েছে। তুই ভালো করে দেখে এসেছিস? হ্যাঁ গো, হ্যাঁ। আমি দরজার বাইরে আছি, তোরা ভেতরে যা। কেউ আসার আগে উজ্জয়িনীকে এখান থেকে সরাতে হবে। কি রে উজ্জয়িনী? মহিলা আবার এদিকে আসছে। আসে আসুক, তোরা তোদের কাজ কর না, যা ভেতর ঢুকে দরজাটা দে। কিন্তু মা, আপনি? আরে আমার কথা ভাবতে হবে না, তোরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ভেতরে যা। যা 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 যা। ওটা আমি, তোমায় যদি কেউ দেখে ফেলে? আমার কথা চিন্তা করছো, ভেতরে যাও তো, যা যা যা। অষ্টমীর পাঠ তো চুকেই গেছে, এবার উজ্জয়িনীর সঙ্গে আয়ুষ্মানের বিয়েটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। মা, বাবা, আমার জীবনের এত বড় একটা ঘটনা তোমাদের জানাতেই পারলাম না। আমার বিয়ে হচ্ছে, কিন্তু তোমরা থাকবে না। বৌরানীমার যে কি ইচ্ছা সেটা উনিই জানেন। আমার না খুব ভয় করছে, মানে সবকিছু ভালো ভালো মিটবে তো? তুমি মুখটাকে এরম করে রেখো না মা, মুখটাকে ঠিক করো। সবকিছু ভালো ভালো মিটবে, তুমি শুধু বৌরানীমাকে ডাকো। ওই তো এসে গেছে। বৌরানী, অনেক ঝড় বয়ে গেছে আমাদের উপর দিয়ে, অবশেষে বিয়েটা যে হচ্ছে এটাই অনেক। কিন্তু এই বিয়ে নিয়ে সব থেকে যিনি খুশি হতেন, না না, আমি অষ্টমীর কথা ভাববো না। আমি শুধু চাই উনি ভালো থাকুন, ব্যাস। বৌরানী, মানুষটা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে ভেবে কত খুশি, কিন্তু উনি তো জানেন না যাকে উনি ভালোবাসেন সে ওনার ভালোবাসার যোগ্যই না। উল্টে সে যে ওনার ক্ষতি করতে চায় এটা ওনাকে কে বোঝাবে? কিন্তু যখন উনি দেখবেন উজ্জয়িনীদের সঙ্গে নয় আমার সঙ্গে বিয়ে হয়েছে, তখন মেনে নিতে পারবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
স্টুডেন্ট লাইফ থেকে পরিচয় সৃষ্টি এবং ঋত্বিকের। হ্যাঁ, একই স্কুলে পড়তে দুজনে? না, ক্লাস 7-এ একই টিউশনে পড়তাম। ও, টিউশনে আলাপ। ওকে, অঙ্কের ব্যাচে আলাপ। দুজনেরই সেম ক্লাস ছিল? সেম ক্লাস ছিল। আচ্ছা, প্রথমে বন্ধুত্ব শুরু হয় ক্লাস 7-এ। অঙ্ক টিউশনটাও ছাড়তে হয় আমায় ওর জন্য, কারণ ও এতটাই অঙ্ক করতো আর এত পড়াশোনা করতো যে স্যার আর আমাদের খাতা দেখতো না। স্যার বোঝাচ্ছে যে সবাই বুঝে গেছে, ঋত্বিক সবার আগে বুঝে যেত আর আমাদের বোঝাতো না। তারপরে বাড়ি গিয়ে আমি বললাম, কি ঋত্বিককে একা পড়ালে আলাদা পড়া, তাহলে আমরা কেন এ করবো? তো ওইভাবে আমার ওর সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু ওই অঙ্কের রাগে আমাকে টিউশনটা ছাড়তে বাধ্য হই। 7-8 একসাথে টিউশন করে তারপরে আর যোগাযোগ ছিল না। ক্লাস 10-এ আবার ঘুরে ফিরে ভূগোলের ব্যাচে আমাদের দেখা, জিওগ্রাফি। আবার সেই টিউশনই দেখা? আবার টিউশন। তো তারপর থেকে যে বন্ধুত্বটা শুরু হয়েছে আর কোনো থাকাটা কি কাছাকাছি হতো? টিউশন উত্তরপাড়ায় কাছাকাছি। আর তারপর থেকে ক্লাস 11-এ কি হলো, সকাল বিকেল একই টিউশন, সারাদিনই দেখা হচ্ছে। 5টা টিউশন এক জায়গায় পড়তাম। তো ওর একটা ছোটবেলায় ব্যথা ছিল আমার প্রতি, সেটাও আমাকে বলেনি আগে, তো পরবর্তীকালে জানতে পেরেছি। আর এইভাবেই টিউশন থেকে আমাদের ক্লাস 12 থেকে রিলেশনশিপ, 9 বছরের প্রেম, তারপরে এই জানুয়ারি 27 তারিখ বিয়ে হয়েছে। আর বাড়িতে আশ্চর্যজনকভাবে আমরা যখন বলেছি, তারা বলছে আমরা তো জানতামই এটাই হতো, মানে তোরা এতটাই বন্ধু, ছোট থেকে দেখছে, বাড়ির লোকজনও বুঝে গেছিল যে ইয়ে তো হোনাই থা, এরকম একটা ব্যাপার। 4 মাসের মধ্যে আমি বুঝতে পারছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কত কাজ হয়। দুটো চাদর পাততে হয় ঠিক করে, কম্বলটা ঠিক করে ভাঁজ করে রাখতে হয় একটা জায়গায়, এখানে টাওয়েল রাখতে। এগুলো তো এতদিন মানে স্বাধীন জীবনে এদিকে ওদিকে পড়ে থাকতো। তো এখন প্রচুর মানে ব্যাপারটা গোছানো হচ্ছে, আস্তে আস্তে অর্গানাইজড হচ্ছে। তোমাদের পরিচয়ের গল্পটা একটু শুনি। 7 বছর আগে কি ঘটলো? ওর বাড়ি থেকে আর কি পেপারে অ্যাড দেওয়া হয়। আর ফার্স্ট অফ অল আমি মা হিসাবে কথা বলতাম সব জায়গাতেই দিদি, তো আমি কথা বললাম মা হিসাবেই। তখন ওর বাবা আর কি বললো যে এরকম আমার ছেলে তো এসেছে ব্যাঙ্গালোর থেকে, তো যথারীতি আমার বাড়ি থেকেই ওর বাড়িতে ফার্স্ট টাইম যায়। সেদিন তুমি গেছিলে? না, সেদিন আমি যাইনি। ওর মা ওখানে বলে যে আরো শিক্ষিত চাই, বউ চাকরি করবে, হ্যাঁ এরকম একটা কিছু বলে। এই নিয়ে আমার বাবার সাথে একটু তর্ক বিতর্ক হয়। আর আরেকটা কারণ হচ্ছে যে মিঠুনের হাইট আমার থেকে কিছুটা কম। সেটা কি তোমরা জানতে আগে? পেপারে যখন দেওয়া হয়েছিল নাম, ফোন নাম্বার, কোথায় চাকরি করে এগুলো দিয়েছিল, হাইটটা দেওয়া হয়নি। তো এই নিয়ে ওরা চলে আসে। তো অর্ধেক রাস্তায় কি হয়, মিঠুন ওর ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে যায়। কোথায় যায়? বাইকে করে যায়। কোথায়? সেটা হচ্ছে এই দমদমে মনে হয়। মাঝ রাস্তা আটকে দিয়েছে? মাঝ রাস্তা আটকে দিয়েছে বাইক নিয়ে গিয়ে, বন্ধুকে নিয়ে। কেন কেন মিঠুন? অ্যাকচুয়ালি আমার মায়ের একটা এক্সপেকটেশন ছিল যে মেয়ে শুধু চাকরি না, রবীন্দ্রসঙ্গীত এইসব গান গায়, এইরকম টাইপের একটা ইমাজিনেশন ছিল। তো সেই জিনিসটা হয়নি। এবার আমার একটা মাইন্ডসেট ছিল যে মানে আমার যে বউ হবে আমার থেকে একটু লম্বা হবে, আমার যেহেতু হাইটটা শর্ট, সেই একটা ইমাজিনেশন ছিল। আমি চিন্তা করি ফাইনালি একটা ট্রাই নেওয়া যেতেই পারে। বন্ধুর গাড়ি করে সঙ্গে সঙ্গে একদম রওনা দিয়েছি। এবার ওনার বাবাকে ফোন করেছি, সেখানে আমি বলছি যা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত, আমার খুবই পছন্দ হয়েছে ওনাকে, তো আপনি একটু ব্যাপারটা ভেবে দেখুন। তারপর বাবা তো বাড়িতে গেল, গিয়ে বলছে আমিও এখানে মেয়ের বিয়ে দেবো না। তো মা তখন আমাকে বললো দেখ যদি ভালো হয় তো ওর সাথেই ভালো হবে, খারাপ হলে ওর সাথেই হবে। আর আজকাল এইসব কোনো কিছু ম্যাটার করে না যে বেটে, লম্বা, কালো এইসব। আমি হ্যাঁ সেটাও আমি, তাতেও আমার কোনো কিছু অসুবিধা নেই, ছেলে ভালো কিনা সেটাই। তারপর আমার বাবা কথা বলে, ওরাও কথা বলে, এইভাবে 7 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। 7 বছর হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অর্পিতা, শুভেন্দু, গানে গানে পরিচয় আমাদের। কোথায় পরিচয়? আমরা আলাদা ব্যাচেই একই স্যারের কাছে গান শিখতাম। তো একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের দিন গিয়েছিলাম একটা পাড়ার অনুষ্ঠান করতে, আর আমি সেখানে হারমোনিয়াম তবলায় গাইছি, আর ও আমার স্যারের সঙ্গে গিটার বাজাতে গিয়েছিল। তো তখন কেউ কাউকে চিনি না আমরা। তারপরে আমরা স্যারের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠান করতে গিয়েছিলাম গুজরাটে, আর সেখানেও আমি সিঙ্গার ছিলাম, ও আমার সঙ্গেই বাজাতে গিয়েছিল গিটার। আর তারপর আস্তে আস্তে সেখান থেকে শুরু। কতগুলো বছর হয়ে গেল? 6 বছর। আর বিয়ে হয়েছে 7 মাস। বিয়ে হয়েছে 7 মাস। 6 বছরটা ভালো ছিল না, এই 7 মাসটা বেশি ভালো? অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ বুঝতে পারছি না, কারণ ও সবসময় আমাদের বাড়িতে যেত, আর আমার মা, ঠাকুমার বোন ও মানে প্রথম থেকেই হাতে করে নিয়েছে, একদম 6 বছর আগে থেকেই। মানে মোটামুটি 6 বছর আগেই বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ, মানে বিয়ে ওখানে হয়ে গেছে। মাও বলে যে আমি কিছু বুঝতে পারি না যে আমার বৌমা এসছে। আমার পুরো মনে হয় যে নিজের বাড়িতেই গিয়েছি, আর সেরকমই মানে কোনো আলাদা কিছু বুঝতে পারি না। এখনো অব্দি বুঝতে পারিনি, ভবিষ্যৎ সবে তো 6 মাস। হ্যাঁ, কারণ কেন তোর কি মনে হচ্ছে? বন্ধুরা বলে যে দেখবি দাঁড়া বিয়েটা হোক। আজকেই তো তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে গেলে। এবার আছেন পৌলমী এবং সৌম্যবাবু। কিভাবে পরিচয় দুজনে? ওদের বাড়ি থেকে বিজ্ঞাপন দিয়েছিল খবরের কাগজে। আমার মা কথা বলেন আমার শ্বশুরমশাইয়ের সাথে,
তারপরে দেখা সাক্ষাৎ হয়ে বিয়েটা হয়। তো তারপর 21টা বছর পৌলমী কেমন কাটলো? খুব অলস, সারাদিন ঘুমায়। আর আচ্ছা দিদি, আপনি একটা কথা বলুন, এই যে বলে ঘুমায়, আচ্ছা ঘুমটা তো আমার তো, এটা ভগবান আমাকে আশীর্বাদ দিয়েছে। এটা একটা আশীর্বাদ, আমার ঘুম কম। সারাক্ষণ মাথার মধ্যে জটিল চিন্তা ভাবনা, ঘুম যদি ঘুরতে থাকে তাহলে কি করে ঘুমটা আসবে বলো? আমাদের মাথা পরিষ্কার, একজনকে তো সংসারটা চালাতে হবে, সব তোমায় করতে হয়। হ্যাঁ, ও টাকাটুকু দিয়ে খালাস, ও আর কিছু দেখেই না। নিশ্চিত ও জানে বউ আছে। স্কুল হচ্ছে হাবড়া, অশোকনগর হাবড়া লাইনে। দমদম থেকে হাবড়া যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সকাল 9টার ট্রেন ধরে, না হলে ওখানে 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছাতে পারবে না। সেই জন্য সকাল 8:30টায় খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায়। বাড়ি যখন ফেরে তখন 6:30। ও বাবা, অনেক। যার ফলে তারপরে চাটা খেয়ে জলখাবার খেয়ে এবার বেরিয়ে গেল। চা জলখাবার খেয়ে বেরিয়ে গেল মানে আড্ডা মারতে, নালে ক্রিকেট খেলতে, বন্ধুদের সঙ্গে গল্প। আড্ডা মারারও গল্প আছে? হ্যাঁ, রাতে 10টায় বাড়ি ফেরে। দিদি ওইটা চলে গেলে আর এমনিতেই বিবাহিত, কয়েদখানায় ভরে রেখেছি। জীবিত আর বিবাহিত, তা আমি এমনিতেই বিবাহিত, তা ওইটাও যদি চলে যেত তো বাঁচি কি করে? ওর জন্য কি এন্টারটেইনমেন্ট, যদি আপনার জন্য এরকম এন্টারটেইনমেন্ট হবে? কি এন্টারটেইনমেন্ট লাগবে বলেন দিদি? সব করি, সময় গিফট দিই, অসময়েও গিফট দিই। বেড়াতে নিয়ে যান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটাই কোনো ভুল নেই। অ্যানিভার্সারি, জন্মদিন আর ঘুরতে নিয়ে যাওয়া, এই তিনটেতে ভুল হয়। আচ্ছা, ওটা না করলে তো আর মানে, হ্যাঁ তাহলে হবে না তো, ফুয়েল নেই তো। আমার মা বাবা চলে যাওয়ার পর যেটা হলো, মেয়ের পিছনে সময়টা অনেকটা দিতে হতো। এখন মেয়ে বড় হয়ে গিয়েছে, কলেজ ছাত্রী, তা ওর রান্নাটা সত্যি ওটা এক্সকুইজিট, ওর কোয়ালিটি। 7-8টা জায়গায় যেখানে কম্পিটিশন হয়েছে সেখান থেকেও মানে ফার্স্ট বা সেকেন্ড প্রাইজ নিয়ে এসছে। ফার্স্ট প্রাইজই ম্যাক্সিমাম নিয়ে এসছে। কেন ফার্স্ট প্রাইজ পাই, এটা হচ্ছে আসল প্রশ্ন। কারণ টেস্টটা আমি করি, এর একটা যা প্রিপারেশন, সেটা প্রথম টেস্ট করতে হয় আমাকে। ও এক্সপেরিমেন্টাল রান্না? হ্যাঁ, করে আমাকে বললো খেয়ে দেখো, বলবে কোনটা কম কোনটা বেশি। আপনার কিরম লাগে তখন? তখন আর তো কিছু করার নেই, কষায়ের কাছে ছাগলের যা অবস্থা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় ছিলেন আপনি সেদিন রাতে? আমি সেই দিন আমার সলিসিটরের সাথে ছিলাম। আমি সেখান থেকে বেরিয়ে অ্যারাউন্ড 6:30 হোটেলে গিয়েছিলাম, আর ওখানে আমি ডিনার করেছি, আর তারপর ডিরেক্ট বাড়ি ফিরেছি। তাহলে আপনি বলছেন আপনি সেদিন যাননি? না, যাইনি। আচ্ছা, তাহলে সারদা কি স্কেচটা? চিরঞ্জিত স্যার। এই দেখো, এ তো আমার স্কেচ। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা আপনার স্কেচ। একজনের ডেসক্রিপশন অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। কার? একটা বাচ্চা শিশু, কাকন মুখার্জি। কৌশিকী মুখার্জি, তার মেয়ে কাকন মুখার্জি। আই উইটনেস, সে আপনাকে দেখেছে, তার বর্ণনা অনুযায়ী এই ছবিটা আঁকা হয়েছে। কাকন মুখার্জি আপনাকে দেখেছে, সেদিন রাতে আপনি মুখার্জির বাড়িতে গিয়েছেন, কৌশিকী মুখার্জির ঘরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আপনি খানা তল্লাশি চালিয়েছেন, কিছু লিগ্যাল কাগজপত্র নিয়ে আপনি বেরিয়ে এসেছেন। and if I'm not wrong, তার ঠিক আগেই হয়তো আপনি কিচেনে গিয়ে ফ্রিজের আইসে বিষ মিশিয়েছিলেন। সব বাজে কথা, মিথ্যে অভিযোগ, আননেসেসারি অভিযোগ দিয়ে আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। না উত্তিও, আননেসেসারি নয়, আই উইটনেস আছে। বললাম না আই উইটনেস আছে, আই উইটনেসের নামও তো বললাম, কাকন মুখার্জি, কৌশিকী মুখার্জি, মুখার্জি পরিবারের মেয়ে, কৌশিকী মুখার্জি সন্তান কাকন মুখার্জি। সাধুদা। হ্যাঁ বলো। আপনি ওনাকে ছেড়ে দিন, ওনাকে যেতে দিন। মানে? উত্তীয় বাবু, আপনি এখন যেতে পারেন। প্রশ্ন করা শেষ হয়ে গেল? যেতে পারেন আপনি। কি হলো,
আরে কি হলো, দাঁড়িয়ে রয়েছেন কেন? যান যান বলছি তো, যান। কি হলো? ওকে চলে যেতে বললে? ওকে যেতে বললে কেন? কিছু বুঝতে পারলাম না তো। ওকে আমি ধরার জন্য এখানে ডাকিনি, কিংবা কাস্টাডিতে নেওয়ার জন্য ডাকিনি, কিংবা স্পেশাল ডিগ্রি দেব বলেও ডাকিনি। তাহলে ওকে এখানে ডেকেছিলাম ওর মাথায় একটা নাম ঢুকিয়ে দেব বলে, কাকন মুখার্জি। ওর মাথায় ওই নামটা আমি ঢুকিয়ে দিয়েছি। আমার ধারণা ও আজ বা কালকের মধ্যে কাকনকে অ্যাটাক করবে। ব্যাস ঠিক তখনই ওকে আমরা একদম বামাল সমেত ধরব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা জগদ্ধাত্রী, তুমি কি সত্যি সত্যি দিব্যা সেনের বিয়েতে যাবে? অবশ্যই অবশ্যই যাবো স্বয়ংভূ। দিব্যা সেনের বিয়েতে না গিয়ে কোনো উপায় নেই, বুঝলি? কেন? দিব্যা সেনের বিয়ে বলে কথা। আমি তো দেখতে যাচ্ছি সমরেশ চট্টোপাধ্যায় কি করে দিব্যা সেনকে বিয়েটা করে, আর আমি চেয়েছিলাম বর্দিও আমাদের সাথে চলুক। তুমি যে কি বলো না, বর্দি ওখানে যাবে, আর বর্দি ওখানে গেলে কষ্ট পাবে। আমার কি মনে হয় জানো, সমরেশ দা আর দিব্যা সেনের বিয়েটা শেষ পর্যন্ত হবেই না। আমার তা মনে হয় না, কারণ দিব্যা সেন এবারে যেভাবে আটঘাট বেঁধে নেমেছে তাতে সমরেশ দার নিষ্কৃতি নেই। তুমি বাজি রাখতে পারো। বাজি? বাজি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? এ বাবা, কি হয়েছেটা কি? এই কানের সেটটা তো ম্যাচ করছে না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এটা একদম ম্যাচ করছে না। দাঁড়াও। আরে এই দেখো, পরিয়ে দাও। হয়েছে ম্যাচিং? হ্যাপি? কি হলো? কিছু না। কি হলো বলো তো, তোমার মুখটা এরকম বিষণ্ণ হয়ে গেল কেন? সবই তো ইমিটেশন। কবে যে তোমাকে আসল গয়না পরাবো। স্বয়ংভূ, তুমি আমার আসল গয়না। তুমি থাকলে আমার আর কোনো গয়নার প্রয়োজন নেই, বুঝতে পেরেছ? খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ স্বয়ংভূ। I love you too. I love you too, জগদ্ধাত্রী। স্বয়ংভূ, একটা কথা বলবো? তুমি রাগ করবে না তো? না না, বলো না। কিছু মনে করবে না তো স্বয়ংভূ? না। কি হয়েছে বলো আমাকে। আমার না। হ্যাঁ, কি হয়েছে বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিসিটিভি ফুটেজ চাই, মেন গেটের ফুটেজ চাই, মর্গের ফুটেজ চাই, করিডোরের ফুটেজ চাই, সবকিছুর ফুটেজ চাই। চাই মানে
আমি এক্ষুনি জানতে চাই। অন কর, অন কর। আগে কি আগে? অন কর। অন তো করবো, কিন্তু স্যার এক মিনিট, রুদ্রাণী ম্যাডামকে একবার। একদম চুপ। রুদ্রাণী ম্যাডামকে ফোন করার দরকার নেই, আমি বলছি, রেহান চ্যাটার্জি বলছি। কিন্তু রুদ্রাণী ম্যাডাম আর রাজেশ্বর স্যারের পারমিশন ছাড়া মানে মানে কি? হ্যাঁ মানে কি? অন করবি কি করবি না? অন কর। এমন মারবো না, হাড় গোড় একদম ভেঙে দেবো। এখানে কোনো ক্যামেরাও নেই, সিসিটিভি ফুটেজও থাকবে না, কোনো প্রমাণ থাকবে না। অন কর। হ্যাঁ অন কর। কি হলো? চালাবি কি চালাবি না? চালো। চালাচ্ছি স্যার, চালাচ্ছি। ফোনে হাত দিবি না, ফোনে হাত দিবি না। কি কি করছেন কি আপনি? আপনি আপনি রেহান চ্যাটার্জি, আপনার হাতে দিওয়াল বাং। যা বলছি তাই কর, যা বলছি তাই কর। ফুটেজ অন কর, ফুটেজ অন কর। আগে মর্গের ফুটেজ অন কর, অন কর। স্যার স্যার টাইমটা? টাইম আমি সার্চ করে নেবো। অন কর, অন কর। ওয়েট ওয়েট, একটু আগে। এই তো যোগমায়া। তার মানে যোগমায়া হসপিটালে এসেছিল। টাইমটা দুপুরবেলা। তার মানে যোগমায়া হসপিটালে এসেছিল। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বললাম না বেরোলে শুট করে দেবো। এখানে দাঁড়া, দাঁড়া এখানে। অন কর। তার মানে সবাই আমাকে মিথ্যা কথা বলছিল। সিকিউরিটি গার্ড থেকে রিসেপশন সবাই মিথ্যা কথা বলছে। আমার বাবা, রুদ্রাণী চ্যাটার্জি সবাই আমাকে মিথ্যা কথা বলছে। যোগমায়া হাসপাতালেই ছিল, হাসপাতালেই ছিল। যোগমায়া, আই এম সরি, সরি যোগমায়া। আপনি কোথায় যোগমায়া? আপনি কোথায়? আপনি কোথায় যোগমায়া? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, স্যার, আসুন স্যার, আসুন। ও মাই গড, যে মেয়েটিকে উন্ডের অবস্থায় ভর্তি করা হলো, উনি কথা বলতে পারছেন? কথা বলবে কি বলছেন স্যার? উনি বাঁচবেন কিনা তাই নিয়ে ডাউট আছে। তা ওনাকে অ্যাডমিট করলো কি?
এই হসপিটালে একজন ডক্টর। বডি কোথায় পাওয়া গেল? ওটা তো জানি না স্যার, মানে ওনাকে যিনি এনেছেন তিনিই বলতে পারবেন এটা। আচ্ছা, ওনার কোনো পরিচয়পত্র পাওয়া গেল? শুধু একটা মোবাইল পাওয়া গেছে। আপনি? আমি ছিলাম ওই গাড়িতে। আমার দিদি ডক্টর ঐশানী মুখার্জি, উনি মেয়েটিকে তুলে এনেছেন। আমি আমার দিদিকে বারবার বারণ করেছিলাম যে এরকম রাস্তাঘাটে পড়ে আছে, মেয়েটিকে তুলে আনার কোনো দরকার নেই, কিন্তু উনি তো সমাজসেবিকা, সমাজসেবা করেছেন, তুলে নিয়ে এসেছেন। ওহো, মোবাইল থেকে কিছু পাওয়া যায় না? মোবাইলটা পাসওয়ার্ড দেওয়া আছে, খোলা যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আননেসেসারি দিদি স্ট্রেসটা নিল। হ্যারাসমেন্ট, চূড়ান্ত হ্যারাসমেন্ট। এরকম রিস্ক কেউ নেয়? কোন মেয়ে জানি না, কোথাকার মেয়ে জানি না, আর দেখে তো মনে হচ্ছে মেয়েটা ম্যারিড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এমন অপূর্ব গান, এমন অপূর্ব কণ্ঠ অনেকদিন পর শুনলাম। আর যদি এই অনুষ্ঠানে না আসতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম। আমি জানি না মেয়েটি কি করেন, আমি জানি না গান নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কিন্তু যদি ও গান নিয়ে সিরিয়াসলি কিছু ভাবতে চায় তাহলে যেন আমার সাথে কন্ট্যাক্ট করে। আমি ওর বাড়ির লোকদের সামনেই কথা বলে গেলাম, গানের জগতে পৌঁছতে গেলে ওর জন্য যা কিছু চেষ্টা করার আমি করব। তুমি কিছু বলবে? আমি কি বলবো আর, আমি তো এখানে এসেছি, আমার স্বামী তো খুব অসুস্থ, তার চিকিৎসা করে তাকে সুস্থ করার জন্য আমি এখানে গান গাইতে এসেছি। তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো, হ্যাঁ, যাতে আমার স্বামী সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমি আরো একটা কথা বলতে চাই, আপনারা আমার জন্য যে পারিশ্রমিক ধার্য করেছেন তার অর্ধেক টাকা আমি পুতুলের হাতে তুলে দিতে চাই। না না, আমি পুতুলকে কোনো ফেভার করছি না, ওকে কোনো কনসেশনও করছি না, এটা ওর প্রাপ্য। আজ আমার একার এই স্টেজে পারফর্ম করার কথা ছিল, পুতুল এসে আমার সাথে আজ স্টেজ শেয়ার করেছে, তাই আমি যে টাকা পাবো ওরও সেই একই টাকা পাওয়া উচিত, তাই আমি এটা ওকে দিচ্ছি। ধরো। হ্যাঁ নেব, আমি তার টাকাটা নেব। এই টাকাটা তোমার স্বামীর চিকিৎসার জন্য, কেমন? আর উনি ভালো হয়ে গেলে আমাকে একটু জানিও। আমি কিন্তু তোমাকে এত সহজে ছেড়ে দিচ্ছি না। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার তো ফোন নম্বর নেই, আমার ফোন নেই তো আমি ফোন করতে পারি না তো। শিমুকে দেখছি। শিমুল, হ্যাঁ নমস্কার, বলছি অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ না, কৃতজ্ঞতা। সারা জীবন আপনার কথা মনে রাখবো। আর বলছি, পুতুলদির কাছে তো ফোন নেই, এটা ওর হাজবেন্ডের নাম্বার, রাখুন এই কার্ডটা,
যদি ওর সাথে কখনো কথা বলতে ইচ্ছে করে কিংবা যোগাযোগ করতে ইচ্ছে করে তাহলে এই নাম্বারে ফোন করবেন। বুঝতেই তো পাচ্ছেন ওকে দেখে ও আসলে ফোনে এত ইউজ টু নয়, তাই আপনি ফোন করবেন, আমি ওর সাথে ঠিক কথা বলানোর ব্যবস্থা করে দেব। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে না একটু যত্ন করবেন, ও অনেক দূর যাবে একদিন, জানেন, দেখবেন সারা দুনিয়া ওকে চিনে গেছে। আশীর্বাদ করুন, তাই জানা হয়। ঈশ্বরের আশীর্বাদ ওর উপর আছে, হ্যাঁ আমার আশীর্বাদের আর কোনো প্রয়োজন নেই, আমার শুধু শুভেচ্ছাটুকুই থাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা শোনো, তোমার মেয়ে অ্যাডাল্ট, কোনো বাচ্চা মেয়ে নয়। সে নিজেই ঠিক করবে সে কি করবে করবে না, আমাদের কথা তো সবটা হবে না। আর সে কি অন্যায় করেছে গো? সে গান গেয়ে নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু মা হয়ে তুমি কি করেছো? তাকে কি টাকা দিয়ে কোনো সাহায্য করতে পেরেছো? পারোনি। হ্যাঁ, আমি আমার মতো করে লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই লোন পেতে সময় লাগবে, আর লোনের কত টাকাই বা আমি পাবো? মা তোমার মেয়ে, যার কিনা কোনো গুণ নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সবাই বলে সে নাকি কিচ্ছু পারে না, কিন্তু একটা গুণ তো আছে, সে গান গাইতে পারে। সেই গান গেয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে, সুস্থ করার চেষ্টা করছে। আর যদি তীর্থদা সুস্থ হয়ে যায় না মা, পুতুল দিয়ে একটা ইতিহাস গড়বে, এই ঘটনা লোকের মুখে মুখে ঘুরবে। তুমি সেসব কিছুই দেখছো না। মা হয়ে কোথায় নিজের মেয়েকে সাহস দেবে, ভরসা দেবে, সেটা না করে তুমি পুতুলদির খুদ ধরছো। তাও কিনা এই প্রতীক্ষার কথায়। আচ্ছা, আমি একটা কথা বলো তো, তুমি কি পুরনো সবকিছু ভুলে গেছো? সব। একটা সময় কিন্তু আমি তোমার পাশে ছিলাম না, ওই খারাপ দিনগুলো আমি তোমায় পার করেছি। তাহলে তো আজ আমি এই কথা বলতেই পারি যে সেই দিনগুলো তুমি আমাকে এক্সপ্লয়েট করেছো। কি বলতে পারি তো? উত্তর দাও। এক মিনিট, মা তোমায় এক্সপ্লয়েট করেনি, তুমি বরং গোটা পরিবারটাকে এক্সপ্লয়েট করছো। আর আমার শাশুড়ির সম্পর্কে তুমি যদি একটা বাজে কথা, একটা খারাপ কথা বলো না, আমার থেকে বাজে কেউ হবে না তোমার কাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? মার থেকে যেন মাসির দরদটা একটু বেশি মনে হচ্ছে আমার। প্রতীক্ষা, তুমি ভুলে যেও না, আমি কিন্তু মায়েরই ছেলে। আমার কোথাও যেন মনে হচ্ছে আমার থেকেও মার প্রতি দরদটা তোমার আরো অনেক বেশি। হ্যাঁ, তা তো বটেই, আমার তো দরদ থাকবেই না। একজন বয়স্ক মানুষের একটা বাড়ি রয়েছে, আর তাকে ঠকিয়ে লুট করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। দায়িত্ব তো নিতে হলোই না, উপরন্তু এরা নিজেদের আখের গোছাতে শুরু করে দিল। আমি জানি আমার বাবা কিছুতেই ঠকাতে পারে না। ও তো সবার সাথে ঝগড়া করে আমাকে গান গাইয়েছে, আমি যাতে শুধু পয়সা পাই, আর সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করতে পারবো। তোমার দল আগে নিজের পতাকার জন্য পাওয়া চেয়েছিস, মানুষ জেলে কেন যায়? আমার বলতে জেলে যায়নি, আমার বলতে জেলে যায়নি, তুই সামনে চলে গেছিলি। আমার কথা শুনে চুপ করো না। এই যে পুতুল, সব কথার মধ্যে কথা বলতে চেও না, তুমি যা যা জানো নে তাই নিয়ে কথা বলতে চেও না। চুপ করো, চুপ করো মা। আমাকে একটা শেষবারের মতো কথা বলো তোমার। তোমার কি সত্যি মনে হয় যে পুতুল দিকে দিয়ে আমি টাকা রোজগার করাচ্ছি? ও কি কথা বলি, এর মধ্যে মনে হওয়া না হওয়া, বিশ্বাস করা অবিশ্বাস করা, এসবের কি আছে গো বৌমা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্টকারটা কি হ্যান্ডসাম ছিল? মানে তোর কি দেখে রিচ মনে হয়েছে? আরে অদ্ভুত তো, স্টকার হ্যান্ডসাম না রিচ সেটা জেনে কি হবে? হ্যাঁ, স্টকার হলো স্টকার, বাজে। না না, তুই বুঝতে পারছিস না। দেখ, স্টকারটা যদি হ্যান্ডসাম হতো, মানে দেখতে ভালো হতো।
ওকে ওকে, সরি। একটা কথা বলতো, আজকে কি সে তোকে স্টক করেছে? আজকে আমি সারা রাস্তা ভালো করে নজর রেখেছি, আজ আমাকে স্টক করেনি। ও মাই সিলি ম্যারি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, স্টকার কি তোকে দেখে দেখে স্টক করবে নাকি? হ্যাঁ আচ্ছা দেখ, এরকম তো হতেই পারে যে তুই জানিস না সে তোকে স্টক করতে করতে এই অফিসে এসে হাজির হলো। তুই নেভার নো। এতই সহজ? আসুক না একবার, ওর থোতা মুখটা একেবারে আমি ভোতা করে দেবো। দেখা না দেখায় চোখেরই চাওয়া, কেমন মজা! আমি তো জানতাম আজকে আমাকে অফিসে দেখেই এরকম ভেবলে যাবেন আপনি। শুধু অ্যারো দিয়ে ওপরওয়ালা দেখিয়ে দিচ্ছে তোর ডেস্টিনিটাকে। বুঝছিস কিছু? এই কি হলো ম্যাটি, তুই এরকম বমকে গেলি কেন? এই দেখি 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 সব। আচ্ছা তো বাই দ্য ওয়ে, আপনারা কারা? আরে এই তো সেই যে আমাকে কাল থেকে স্টক করছে। আপনি এখানেও চলে এসেছেন? স্ট্রেঞ্জ। আপনি তো বিচিত্র স্টকার মশাই, পুরো উল্টো। ইউজুয়ালি স্টকাররা পেছন পেছন আসে, আর আপনি আগে আগে এসে বসে রয়েছেন। এক মিনিট, এই অফিসে আমি 3 বছর ধরে চাকরি করছি, রোজ সকাল 10টায় আসি। আপনি স্টকার ধরা পড়ে এখন কথা ঘোরাচ্ছেন? কি ভেবেছেন এভাবে পার পেয়ে যাবেন? পাবেন না। কাল আপনাদের পুলিশে দিতেও দিইনি, কিন্তু আজ দেব। ভালোই ভালোই বলছি, বলুন আপনারা কারা? হ্যাঁ কেন ফলো করছেন? আর এই অফিসে কে ঢুকতে দিয়েছে আপনাদের? ছি ছি মধুমণি ম্যাডাম, এই কাদের সাথে কিভাবে কথা বলছেন? এরা কে জানেন আপনি? ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক পূর্ণেন্দু শেখর সেনগুপ্তর নাতি কুশল বাবু। গুড মর্নিং স্যার। আর ইনি কুশল বাবুর বন্ধু ঋগদেব বাবু। গুড মর্নিং এভরিওয়ান, বসুন। গুড মর্নিং। কুশল বাবু কালকেই বিদেশ থেকে ফিরেছেন, আর আজকেই ওরা দুজনই আমাদের কোম্পানিতে জয়েন করছেন। আপনি তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন, ঋগদেব বাবুও তাই। উনি এখন আপনার টিমে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Round and round, wheels on the bus go round and round, round and round. ভাল লাগে না, 3 মাস ধরে প্র্যাকটিস করলাম অ্যানিমাল ফাংশনে নাম দেব বলে, মিস তো নাম নিতেই আসছে না। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং। প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড। তুমি যাও কি জায়গায় বসো। ওকে, আই অ্যাম ইয়োর নিউ ক্লাস টিচার। তো আমি যখন নতুন, তো আমি তো তোমাদের নাম জানি না, তাই না? সেজন্য প্রথমে আমি তোমাদের নাম জানবো, তারপরে অ্যানুয়াল ফাংশনের জন্য আমি একে একে তোমাদের নাম নেব। সো লেটস স্টার্ট। ইউ সে ইয়োর নেম? পেখম। পেখম, ভেরি নাইস। ইউ? তোমরা তো জানো যে আমাদের অনেক ক্যাটাগরিতে কম্পিটিশন হবে, যেমন ধরো বিভিন্ন ধরনের খেলা রয়েছে, ড্রয়িং, সিঙ্গিং, ডান্স, প্লে রয়েছে। তোমরা এক এক করে এখানে আসবে, তোমরা কোন ক্যাটাগরিতে নাম দিতে চাও আমাকে বলবে, আর আমি সেটা নোট ডাউন করব। সো লেটস স্টার্ট। পেখম, তুমি কিসে পারফর্ম করতে চাও? ডান্স। ডান্স। তুমিও
পারফর্ম করতে চাও? ভেরি নাইস। সমিকা, তুমি কোন অ্যাক্টিভিটিতে পারফর্ম করতে চাও বলো? প্লে। প্লে। স্টুডেন্টস, এই ক্যাটাগরিতে তোমাদের সবার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। কাম ডাউন বলছি। এই ক্যাটাগরির জন্য শুধুমাত্র স্টুডেন্টরা কিন্তু পারফর্ম করবে না, স্টুডেন্টদের সাথে প্যারেন্টসরাও পারফর্ম করবে। কি মজা! আমি আর মাম্মা বাড়িতে একসাথে কাজ করি, স্কুলে একসাথে প্লে করব। ওকে মিহিকা, তোমার প্যারেন্টসের নাম বলো। মধুমণি ঘোষ। ওকে, আর বাবার নাম বলো। তোমার বাবার নাম বলো। তোমার মায়ের নাম বললে বাবার নাম বলছো না কেন? বাবার নাম বলো। আমার বাবার নাম মধুমণি ঘোষ। তা আবার হয় নাকি? মার নাম আর বাবার নাম তো আলাদা হয়। বাবার নাম বলো। মাম্মা বলেছে মাম্মা মা আর বাবা দুটোই। ম্যাম, মিহিকার তো বাবা নেই, পেরেন্ট টিচার মিটিং এ তো শুধু আন্টিই আসে। ঠিক আছে মিহিকা, মন খারাপ করে না। এই ক্যাটাগরিতে তো বাবা মা দুজনকেই লাগবে। তুমি বরং অন্য কোনো কিছুতে নাম দাও। প্লিজ টিচার, আমি 3 মাস ধরে আমি এটা প্র্যাকটিস করেছি, আমি প্লে করব। মিহিকা, সেটা তো পসিবল নয়। সবকিছুর তো একটা নিয়ম আছে। প্লেতে বাবা মা দুজনকেই পারফর্ম করতে হবে, বাবা ছাড়া তো হবে না মনা। ইউ ডু ওয়ান থিং, ইউ টেক ইউর টাইম। তুমি বসে ভেবে আমাকে বলো যে তুমি অন্য কিসে নাম দিতে চাও। ততক্ষণ আমি তোমার বন্ধুদের নাম নিয়ে নিই, ঠিক আছে? বাবা না থাকলে প্লে করা যাবে না তো? আমি কিচ্ছু করব না, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোনালি, অনেকক্ষণ তো ডালটা ভিজলো, এবার বেটে ফেল। ও কি করছে এখানে? আমি আসলে ম্যাডাম বড়দাদুর জন্য একটু খাবার বানাচ্ছি। রান্নাঘরটা খালি হলে আমাকে বলিস, আমি এসে রান্না করব। ডালটা বেটে রাখিস। বড় ম্যাডাম, ডাল তো নেই, ডাল আবার ভেজাতে হবে। নেই মানে? তোকে তো সেই কোন সকালে বলেছিলাম ডাল ভিজিয়ে রাখার কথা। আমি তো ভিজিয়েছিলাম ম্যাডাম, ওই শ্যামলী দিদি রান্নাঘরে এলো তখন আমি একটু উপরে গিয়েছিলাম, তো এসে দেখি ও ডাল রান্না করে ফেলেছে। এত বড় সাহস হয় ওর কি করে? আমার ঠিক করা মেনুও বদলে দেয়। ছোট কাকিমা, এখন থেকে ও ওপেনলি আমাকে এভাবে অপমান করে যাবে আর আপনারা সবাই চুপ করে থাকবেন, কেউ কিছু বলবেন না, তাই তো? কিছু বলবি না, তাই তো? ওকে, আমার রান্নাঘরে ঢুকে ইনস্ট্রাকশন বদলে দেওয়ার কে ও? ম্যাডাম আমি কেউ নই, আর আমি কিছু বদলাতেও চাইনি। আপনি যে ডাল ভিজিয়ে রেখেছিলেন সত্যি আমি সেটা জানতাম না, জানলে আমি ওই ডালে হাতই দিতাম না। আমি তো ভাবলাম বড়দাদুর জন্য একটু মিষ্টি মিষ্টি করে পাতলা ঝোল বানাবো, কিছু একটা রান্না করব, সেই কারণে কি মুশকিল। আমি কিছুক্ষণের জন্য কিচেনটা ছেড়ে ওপরে প্রিয়ার কাছে গেছিলাম। তুমি কিছু করার আগে জিজ্ঞেস করে নেবে তো শ্যামলী? এখানে কেউ ছিল না কাকিমণি, আর বড়দাদু বললো বড়দাদুর মুখের মধ্যে কিছু একটা হয়েছে, ঝাল খেলে খুব জ্বালা করবে, কষ্ট হবে, তাই আমি ভাবলাম বড়দাদুর জন্য একটু তেঁতুর ডাল আর 5 মিশালি তরকারি বানিয়ে ফেলি। ওই তো পিসিমণি এখানে ছিল শুধুমাত্র, আমি পিসিমণিকে জিজ্ঞাসা করলাম, পিসিমণি বললো ডাল ভেজানো আছে। আমি ভাবলাম ভালোই হলো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অমনি আমার উপর দোষ দিয়ে দিলে তো? শ্যামলী, তোমার মনে এত বিষ? হ্যাঁ, আচ্ছা অতগুলো ডাল যে ভেজানো রয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করেছো কেন? পিসিমণি, আমার মনে বিষ আছে কি নেই সেটা আমি জানি না, তবে আপনি তো জানতেন এই ডালটা কেন ভেজানো আছে। আমি যেই রান্না ঠিক করেছি সেটা খেয়ে এবাড়ির কারোর যদি কোনো প্রবলেম হয় সেটা আমি বুঝবো। সেই রান্নাটার বদলে কি রান্না হবে সেটাও আমি ঠিক করব। আগ বাড়িয়ে তোমায় রান্নাঘরে ঢুকতে কে বলেছে?
ম্যাডাম, আমি জানলাম যে ওই শুক্তো আর মাংস হবে আজকে, আর সেটা বড়দাদু খেতে পারবে না। সব জেনে শুনে আমি চুপ করে থাকতাম। এই বাড়ির হেসেলে ঢোকার অনুমতি তো আপনি আমাকে দিয়েছেন, সেই সম্মানটারও অমর্যাদা করব। যখন জানতেই পেরেছি যে বুড়ো মানুষটা ঝাল খাবার হলে খেতে পারবে না, তখন তার জন্য কিছু রান্না করব না? হেসেলে ঢোকার অনুমতিও আছে, তারপরেও চুপ করে থাকবো? ম্যাডাম, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, করতে চাইও নি। যদি আমি সত্যি জানতাম যে আপনি ধোকা বানানোর জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছেন, আমি হাত দিতাম না। বিশ্বাস করুন, আমি একবারের জন্য হাত দেওয়ার কথা ভাবতাম না। এটা তো ঠিকই বলেছে শ্যামলী বড় বৌমা। আরে শুধু ও কেন, আমরা কেউই জানতাম না যে তুমি আজকে ধোকা রাখবে বলে ঠিক করে রেখেছো। যদি জানতাম তাহলে তো আমি তো বারণ করে দিতাম। আমরা কেউ জানতাম না, শুধু জানতো আমার মেয়ে। কিন্তু ও তো সংসারে আগুন লাগাবার জন্য একবার ওত পেতে বসে আছে। কি বলি বলো তো বৌমা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিস্তা মিত্র ঘোর রহস্যময়ী নারী। একবার ভালো করে ভেবে দেখো তো অরুণাভ, মামনি তুমিও ভেবে দেখো, তিস্তার শ্যামলীকে তোমরা কোনোদিনও একসাথে এক জায়গায় কখনো দেখেছো? দেখোনি তো? মনে করে দেখো তো মামনি, ওই শিবরাত্রির দিন যখন শ্যামলীকে ডাকা হলো, মনে আছে? তিস্তা ওয়াশরুমে পালিয়ে গেল। শ্যামলী, শ্যামলী, আমি একটু বাথরুমে যাব। আর ঠিক তিস্তা আসার আগেই শ্যামলী গ্লাস টাস ভেঙে একাকার কাণ্ড বাঁধিয়ে পালিয়ে গেল। এমনকি অরুণাভ মনে আছে হসপিটালে যখন তিস্তাকে অ্যাডমিট করা হলো, কথা নেই বার্তা নেই, দুম করে তিস্তা উধাও। তিস্তা কোথায়? এই বেডে একসাথে দুজন কেন শুয়ে আছে? বর্ষার বাঁচাও। কেন? দেখো তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না, তুমি ক্লিয়ার করে বলো। তুমি কি বলতে চাইছো যে শ্যামলী? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মামনি, এই তো মামনি কি সুন্দর ধরে ফেলেছো তুমি। অরুণাভ, শ্যামলী তিস্তা। How is that possible? মানে শ্যামলী তিস্তা? ইয়েস ইয়েস, তুমি ভাবতে পারবে না আমি আজকে কি দেখেছি। আজকে বাই চান্স শ্যামলী নিজের শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেলেছিল, আর ওই চোখ দুটো আমি চিনে ফেলেছি। আমি বলছিলাম না, আমি তোমাকে বলেছিলাম মামনি, আমি ওকে বলেছিলাম যে ওই তিস্তা মেয়েটাকে নিয়ে না আমার বরাবর একটা সন্দেহ ছিল, কিন্তু এক্স্যাক্টলি কি আমি কিছুতেই ধরতে পারছিলাম না। কিন্তু আজকে দেখো তৃষা, তুমি এটা সম্পূর্ণভাবে অ্যাজিউম করছো। তোমার জাস্ট শ্যামলীকে দেখে মনে হচ্ছে, কিন্তু তুমি শিওর তো নও। শিওর তো হতে হবে অরুণাভ, কিন্তু একটা বিষয় আমি ফুল কনফিডেন্ট, আমি যেটা দেখেছি সেটা ভুল না, সেটা ভুল হতে পারে না। আচ্ছা, তুমি এতটা শিওর কি করে হচ্ছ? হ্যাঁ, তাছাড়া আমি তো ওদের বাড়িতে গেছি, ওর পিসে মশাই ওদের সাথে দেখা হয়েছে। দেখুন, আপনিও পিসি, আমিও পিসি মশাই। তবে ওদের কেমন একটা চেনা চেনা লেগেছিল আমার, আর কথাবার্তাও কিরকম একটা অসংলগ্ন। এইটাই মামনি ওই তিস্তার বাড়ি, তিস্তার পিসি মশাই। আদৌ কি ওরা এক্সিস্ট করে? অরুণাভ, তোমাকে গিয়ে একবার খোঁজ নিতে হবে। যদি পুরোটাই ভাওতা হয় তাহলে এটলিস্ট একবার মামনি, একবার যেভাবেই হোক শ্যামলী আর তিস্তাকে একসঙ্গে এক জায়গায় আনার একটা ব্যবস্থা করতেই হবে, আমাদেরকে ইনসিস্ট করতে হবে। যদি দেখি যে ওরা দুজনে কিছুতেই কোনোভাবেই একসাথে এক জায়গায় আসতে পারছে না, তাহলে আমার অ্যাজাম্পশন কারেক্ট, আমিই ঠিক, ওরা দুজনেই একই মানুষ। তৃষা, আমি আর ওয়েট করতে পারছি না, আমি এক্ষুনি তিস্তার বাড়ি দেখতে যাব, আর দেখবো আদৌ তিস্তা এক্সিস্ট করে কিনা। হ্যাঁ বলো। হ্যাঁ তৃষা, তুমি একদম ঠিক সন্দেহ করেছিলে। আমি এক্ষুনি তিস্তার বাড়ি থেকে বেরোলাম। এখানে তিস্তা বলে কোনো মেয়ে থাকেই না। ইনফ্যাক্ট সেদিন যে মা আর বড় মামি এই বাড়িতে এসেছিল, সেদিনকে এই বাড়িটা 2 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিল আমাদের শ্যামলী। ইয়েস অরুণাভ, ইয়েস, তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এবার যেভাবে হোক তিস্তাকে এই বাড়িতে নিয়ে আসার প্ল্যানটা করে ফেলতে পারলেই কিল্লা ফাঁদে। আমি এই দিকটা সামলাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, এখন রাখছি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পিয়ালি দেখেছিস কে এসেছে? বাবা রাতারাতি যা সেরেও গেল। বলেছিলাম না সবটাই নাটক। দাঁড়া না, আজকে এমন ডোজ দিব না সারা জীবন মনে রাখবে। আজকে সবার সামনেও নাটকটা উদ্ঘাটন করব আমি। কি রে তোরা খেয়ে নিলি? আমার না খুব 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 খিদে পেয়েছে। কাল রাতে এমন ঘুমিয়েছি ঘুমই ভাঙিনি। আরে না না এই তো খাবো আমরা। এই স্রোত তোর শরীর কেমন আছে রে এখন? ঠিকঠাক। বাবা কাল রাতে পুরো তেরে জ্বর এসেছিল তোর, জানিস? জ্বরে গা পুড়ে যাচ্ছিল, ওঠার মতন অবস্থাতেই ছিলিস না তুই, পুরো বেঘরে ঘুমোচ্ছিলিস, একেবারে বেহুশের মতন। সিরিয়াসলি? আসলে কালে তো ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল জ্বরও এসেছে, তারপর সেরকম কিছু মনে নেই, ঘুমিয়ে পড়েছিলাম। ঢং না, কিছুই মনে নেই তোর? মানে কি মনে থাকবে? আসলে সবটাই ছিল স্রোত মুখার্জির নাটক, আর একটা পারফরমেন্স। ওই দেখ সকাল সকাল কুটনিপুরিরা এসে গেছে ওদের কাজ করতে। আসলে আজকে তোকে এরকম ফিট দেখে তো একটুও মনে হচ্ছে না কাল তোর জ্বরে গা পুড়ে যাচ্ছিল। আসলে পুরোটাই একটু অ্যাটেনশন পাওয়ার নাটক, তাই না? আমি বুঝতে পেরেছিলাম আমার জ্বর এসেছে, কিন্তু গা পুড়ে যাচ্ছিল কিনা সেটা বলতে পারবো না। তবে মনে হয় গা পুড়ে যায়নি, তাহলে তো আজকে সকালে গায়ে ফোসকা থাকতো, তাই না? তার মানে তুই সার্থক স্যারকে কাল রাতে নিজের ঘরে এমনি এমনি ডেকে নিয়ে গেছিলি? মানে নেকা কিছুই বুঝতে পারছিস না না? কাল রাত্রে জ্বরের বাহানায় তুই সার্থক স্যারকে নিজের ঘরে ডেকে নিয়ে যাসনি? কি বলছিস এসব? বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু। হ্যাঁ, মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস না? আর এসব কথা মুখে আনছিসই বা কি করে? ও কাজটা তুই করতে পারিস, অথচ সেই কথাটা আমরা মুখে আনতে পারি না। সার্থক স্যারকে পটাবার জন্য ভালোই উপায় বার করেছিস। মুখ সামলে কথা বলবি, আমার নামে আর একটাও মিথ্যে কথা বলবি না তুই। তাই বুঝি? মিথ্যে কথা? ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখ, এটাও বুঝি মিথ্যে কথা? এই দেখ, এটা মিথ্যে কথা? এসব কি? এটা কখন হলো? আমার তো কিছু মনে পড়ছে না, আমি এসব কিছু জানি না। তুই ছবিটা কখন তুললি? হ্যাঁ, কিছুই যেন জানে না এমন ভাব করিস না তুই মাঝে মাঝে, প্লিজ। এই নাটকটা বন্ধ কর। আসলে কিছুই না, ও সার্থক স্যারকে ফাঁসানোর জন্য একটা উপায় বের করেছে। কলেজেও সারাদিন স্যারের আশপাশে চুপচুপ করে, এখানে এসেও তাই করছে। সার্থক স্যার তো সহ্যও করতে পারেন না রে তোকে, তারপরেও তুই এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাক, তোমার যে এইটুকু লাজ লজ্জা হয়েছে দেখে খুব ভালো লাগছে। তোমাকে তো কিছু বলার নেই। মা, মা, আমি আমার বাপের বাড়ি থেকে দেওয়া জামা কাপড়গুলোই সঙ্গে নিয়েছি, আপনি চাইলে চেক করে নিতে পারেন। না, আমার দেখার কোনো রকম ইচ্ছে নেই। তোমার যা খুশি তুমি নিয়ে যেতে পারো, শুধু আমার ছেলেটাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দাও, ব্যাস, সমস্ত। না মা, তা বললে তো হবে না। আমি আপনাদের বাড়ির মিথ্যে বলা বউ, কালকে হয়তো বলবেন আমি চোর, চুরির অপবাদ দেবেন, ডিভোর্স ফাইলের সঙ্গে সঙ্গে হয়তো আমাকে পুলিশ কেসও দেবেন। তাই বলছি একবার চেক করে নিন সবকিছু ঠিক আছে কিনা। বিশেষ করে দিদি, নাও তুমি চেক করে নাও, তুমি তো আসল সমস্যাটা তৈরি করবে না। এই নীলু, দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? আমি তোমার জীবনে সমস্যা তৈরি করেছি নাকি আমি তোমার বাচ্চা নষ্ট করে দিয়েছি, কোনটা?
কোনোদিনও যে বাচ্চা ছিলই না তাকে নষ্ট করার ক্ষমতা কি আমার আছে? তুমি দিনের পর দিন আমাদের এই বাড়ির প্রত্যেকটা লোককে মিথ্যে কথা বলেছো, ধোঁকা দিয়েছো, আর এখন আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছো। মা, মা আপনি বলুন, ও যে কথাটা বলেই বাড়ি থেকে বেরোতে চাইছে সেটা কি খুব লজিক্যাল? লজিক মিথ্যে কথা বলা, লোককে বোকা বানানো, তার জন্য ওদের বাড়ির কারোর ক্ষেত্রেই কোনো যুক্তি খাটে না, এটা তুমি জানো না ডোরা? এই দুটো বোন মিলে আমার ছেলেটার জীবনটা একেবারে নরক বানিয়ে দিল। মা, এসব নিয়ে কথা আর আমার ভালো লাগছে না। যা যা আলোচনা করার, যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি কালকেই নিয়ে নিয়েছি। প্লিজ এসব নিয়ে কথা বলা বন্ধ, প্লিজ। হ্যাঁ, সূর্য একদম ঠিক কথাই বলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে এখন আপদকে বিদায় করা হোক, নইলে হয়তো দেখা যাবে আবার নতুন কোনো ফাঁদ পেতে বসবে। মা বলছি, আমি নীলুকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে অফিস চলে যাব। তুই অফিস চলে যাবি? না খেয়ে কিছু খেয়ে যা। আমার ভালো লাগছে না মা, চলো। তার কোনো দরকার নেই সূর্য, থ্যাংক ইউ। তোমার দিক থেকে কোনো রকম কোনো ভালোবাসা না থাকলেও সৌজন্যতার কোনো অভাব ছিল না, তাই আজ যখন বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ তখন আর সৌজন্যতা দেখানোর কোনো দরকার নেই। একটা ট্যাক্সি ধরে আমি একাই চলে যেতে পারবো। থ্যাংক ইউ। আমাদের সংসারটাকে একেবারে ছাড়খাড় করে দিল মেয়েটা। মা প্লিজ কষ্ট পাবেন না, এখন আর দুঃখ করে কি হবে বলুন? ওই মেয়েকে আপনি উলু দিয়ে বরণ করে বউ হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, তুলেছিলেন এই ঘরে, আর এখন ওই সর্বনাশীকে কুলোর বাতাস দিয়ে আপনার ছেলের জীবন থেকে যে বিদায় করতে পেরেছেন এটাই অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি? হ্যাঁ রে বর্ণা, আমি তোর সবচেয়ে বড় শত্রু ঈশা। তোকে এসব আসরে দেখলেই আমার চূড়ান্ত হেনস্থা করতে ইচ্ছে করে বর্ণা, নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। আজও তোকে সবার সামনে চূড়ান্ত হেনস্থা করব, না হলে আমার নামও ঈশা নয়। এসব আবার কি ধাস্তামা শুরু হলো? ওই ঈশা কি করতে চায় বল দেখি। ঈশা পর্ণাকে সবটা মনে করিয়ে দিতে আসেনি তো? সৃজনদা, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো। এই টাইমে ওর মাথায় এত প্রেশার দেওয়া যাবে না। না না, এক্ষুনি পর্ণাকে ওখান থেকে সরাতে হবে। চলুন চলুন, আমাকে আটকাস না। দেখ, আমি যেভাবেই হোক একটা না একটা ব্যবস্থা করতে পারবো। আপনি আমাকে আটকে রেখেছেন কেন? কিছু বলবেন? বলতে তো সবটাই ইচ্ছে করছে বর্ণা। তোর এই বাচ্চা সেজে থাকার স্বাদ ঘুচিয়ে দিতে ইচ্ছে করছে একেবারে। আমাকে ছাড়। আরে আরে, কোথায় আছে? ওপরে যাওয়া যাবে না, প্লিজ যেতে দিন, আমার দরকার আছে। বসুন। আরে আমার কথাটা শুনুন না, ছাড়ুন না আমাকে। না এখানে। আরে কেন এরকম করছেন? আমার একটা দরকার আছে, আমি যাওয়া যাবে না স্টেশন। আপনি বসুন তো ওখানে। আরে আমি একটা কাজ, আমাকে কাজ নেই। ঈশা, আরে ছাড়ুন বলছি। একে সৃজনদা, আপনারা ওনাকে আটকাচ্ছেন কেন? বড় বড় কলেজের ফাংশনে এরকম ছোটখাটো ব্যাপার হতেই থাকে আলোপর্ণা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দেখি। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। পর্ণা অসুস্থ ঈশা, খবরদার খবরদার তুমি পর্ণাকে কিছু মনে করানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু। তাহলে কি পর্ণাকে হারিয়ে ফেলবে? শোনো সৃজন, আমি চাইলেই না এক্ষুনি পর্ণাকে সব মনে করিয়ে দিতে পারি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক,
তুমি চেষ্টা করলে সেটা করতে পারো, কিন্তু একটা কথা তোমায় জানিয়ে রাখি ঈশা, তুমি কিন্তু আবার পর্ণার কাছে হেরে যাবে। তাই? অবশ্যই। তুমি বারবার পর্ণার কাছে হেরেছো বলেই তো আজ পর্ণার অসুস্থতার সুযোগ নিচ্ছ ঈশা। ওর সাথে সমান সমান টক্কর দেওয়ার ক্ষমতা না তোমার কোনোদিনও ছিল, না আছে, না ভবিষ্যতেও থাকবে। বেশ, তোমার যখন এতই কনফিডেন্স তোমার বউকে নিয়ে সৃজন, তখন তোমার কথাই মেনে নিলাম। পর্ণাকে আমি কিচ্ছু মনে করাবো না। খুশি? কিন্তু আরো খুশির খবরটা কি তুমি জানো? পর্ণা তার পরেও হারবে। গোটা ইউনিভার্সিটির সামনে তুমি পর্ণাকে আমার কাছে হেরে যেতে দেখবে সৃজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি সৃজনদাকে চেনেন? অফকোর্স, চিনবো না কেন? সৃজনের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, তাই একটু কুশল বিনিময় করে নিলাম। কি বললো ঈশা? ও পর্ণাকে খুঁজে সবকিছু মনে করিয়ে দেবে না তো? না জেঠু, ও সেটা করবে না। তুই এতটা শিওর কি করে হলি দাদা? কারণ আজকে ওর উদ্দেশ্যটা অন্য। আলোক পর্ণা, ওয়েলকাম টু সিটি হাই ইউনিভার্সিটি। তো তুমি কি করো বলে ফেলো দেখি। নেকা, তোর ঘাড়ে দুব্ব গজায়, বুঝতে পেরেছেন? তোমরা বেরিয়ে যাবে। জেঠু, এখানে এসব কিছু করো না, বলছি তো, একটু ধৈর্য ধরে বসো। ওই যে ছেলেগুলোকে দেখছো, ওগুলো সব ঈশার সঙ্গে রয়েছে। ঠিক আছে, আগে ভালো করে দেখে নাও, দেখি আগে ওরা কি করতে চায়। এখন আপাতত মাস কম নিয়ে মাস্টার্স করবো বলে অ্যাডমিশন নিয়েছি। সে তো পড়াশোনার কথা বললে, হ্যাঁ কলেজে এলে তো পড়াশোনা করতেই হবে, কিন্তু কলেজ ইউনিভার্সিটি তো শুধু পড়াশোনাতেই শেষ হয়ে যায় না। তুমি কি আর অন্য কোনো অ্যাক্টিভিটিস পারো, মানে যেটা আর 5 জনের থেকে তোমাকে আলাদা করে দেবে? মানে যেমন ধরো নাচ, গান, আবৃত্তি, এসব কিছু পারো? না সারাক্ষণ বইয়ে মুখ গুজে পড়া মুখস্থ করো? আমি গান গাইতে পারি। বাহ, খুব ভালো। তা কি গান গাইতে পারো তুমি? আমি বাংলা গান গাইতেই ভালোবাসি, পুরোনো দিনের বাংলা গান, ফোক সং, রবীন্দ্রসঙ্গীত, এসবই গাই। মনে হচ্ছে না আমরা সব কটা তল ফেলে দিই একদম। আপনারা সবাই এভাবে হাসছেন কেন? আলোক পর্ণা, তুমি যে সমস্ত গানের কথা বললে সেই সমস্ত গান এখনকার টাইমে আর চলে না। ওসব গান গাইলে বন্ধু বান্ধবের সামনে হ্যাটা হয়ে যাবে তুমি। এটা তো আর তোমার পাড়ার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নয়, এটা তো নবীন বরণ। এখানে ওসব গান গাইলে সবাই ঘুমিয়ে পড়বে। এখানে এমন গান গাইতে হবে যাতে সবাই মেতে ওঠে, এনজয় করে, এনজয় করতে পারে। ফালতু মেয়ে একটা। কিন্তু আমি তো এসব গানই গাই, আমি তো অন্য গান গাইতেও পারি না। সেটা তো আমিও জানি পর্ণা, তুই শুধু গাইতে হয় বলেই গান করিস। আর তোর নাম কেনা তো, এবার বেরোবে তোর নাম কেনা। আরে এ তো ঘুম পাড়ানি গান গাইবে রে। আরে এইসব গান আমার দাদু শুনতো। এই নামি দে, আর নামা নামি দে না। কিরকম গন্ডগোলের মেয়ে দেখেছিস? প্রথমে পায়ে পা দিয়ে ঝগড়া করলো, তারপরে সবাইকে তোল্লা দিয়ে পর্ণার বিরুদ্ধে খেপিয়ে দিল। ওটাই তোর কাজ জেঠু, সবার সামনে কিভাবে বৌদি ভাইকে অপমান করবে ওটা নিয়েই তো ভেবে যায়। এত বড় একটা সুযোগ পেয়েছে, হাতছাড়া করে নাকি? ওর চালটা আমি এবার বুঝে গেছি জেঠু। ও কলেজের প্রথম দিন থেকেই পর্ণার কনফিডেন্স ভেঙে সবার সামনে নিচু করতে চাইছে, যাতে ও আরো ডিপ্রেশনে অন্ধকারে চলে যায়। কিন্তু আমার বিশ্বাস পর্ণা ওর একটা যোগ্য জবাব দেবে। তাহলে ঈশাদি, আপনি বলুন কি গান গাইবো? মানে কি গান গাইলে মানুষ ঝিমিয়ে পড়বে না, ঘুমিয়ে পড়বে না, মেতে উঠবে? এইবার আয় আসল কথায়। এটাই তো আমি চাইছিলাম। কিভাবে দেখাই বলো তো পর্ণা? তোমাদের নবীন বরণের অনুষ্ঠানে আমার গান গাওয়াটা তো ঠিক ভালো দেখায় না, তাই না? আর তাছাড়া আমি তো এখন আর স্টুডেন্ট নই। না না দিদি, একটা গান গাইতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই যখন এতবার করে আমাকে রিকোয়েস্ট করছো, আমি একটা গান গাইতেই পারি। তোমাদের রিকোয়েস্ট আমি ফেলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
তুমি ওনার কাছে থেরাপি নিলে না, উনি কিন্তু কিছু মাইন্ড করেননি। আমি আমি মানে আমি কি করে আমার পাটা ডলতে দিতাম ভিকি স্যারকে? আমার লজ্জা করে না? কি করে? বারে ফুলকি দাসের বুঝি লজ্জা শরম নেই? এই একটা গাঁটটা মারবো, সব ন্যাকামি বেরিয়ে যাবে তোমার। তুমি একজন বক্সার, উনি একজন ফিজিওথেরাপিস্ট। তোমার চোট লাগবে, উনি প্রপারলি সেটা ট্রিট করবেন। এখানে লজ্জা কিসের? বোকা বোকা। আর রাগ বাড়িয়ে শালিনীকে স্প্রে দিতে গেলে কেন? ব্যথা কমানোর জন্য? ওর পেছনে কি ইমোশন কাজ করছিল? লজ্জা না হিংসা? বারে ম্যাডামের তো পায়ে কিছুই হয়নি, শুধু শুধু আপনাকে দিয়ে পা মালিশ করাতো। আমি সেটা কি করে সহ্য করতাম? ওই দেখুন আসছে, মনে হচ্ছে দেখে পায়ে কিছু হয়েছে। পায়ের ব্যথা সেরে গেল পুরোপুরি? স্প্রেটা কাজ দিয়েছে তাহলে? কি বলবো বলো তো, বরফ লাগিয়েছি। আর তাছাড়া রোহিত, আমাদের মতো প্লেয়ারদের না ওই ছোটখাটো ব্যথা নিয়ে এত মাথা ঘামালে চলে না। ফুলকি নতুন, তাই ওর সামান্য মাসেল পুলি ও কাতর হয়ে পড়ে। এনিওয়ে, আমি একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। ব্যাস, এবার সব আধিক্যতা বরাবরের মতো বন্ধ হবে ফুলকির। বাই বাই। स्पोर्ट विलेज में छोटे लाल है सिक्योरिटी, उसे बात कीजिए। अरे नहीं नहीं, डरने का नहीं। आपका नाम बाहर नहीं आएगा, ठीक है ना? छोटे लाल, ओके। प्राइस मतलब हो गया? ও আচ্ছা, ওকে। রুদ্রদা তার মানে সব কথা টথা বলে নিয়েছে। এবার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, फिर थैंक यू। मैं चलूं? धीरे धीरे जा रे, लड़की को बाहर छोड़ के आ। आइए आइए। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। कहाँ गए ये लोग? फुल्की दास को तो खाना खिलाना है। तो अवेरे छोड़ दो मुझे। छोड़ दीजिए? हाँ? यार की पैसे तुम्हें? छोड़ दीजिए। अरे खाने में क्या मिलाया था? कुछ नहीं। कुछ नहीं? मेशे देश खबर में क्या मिलाया? बोलो बोलो। कुछ नहीं। कुछ नहीं? मिथ्या कथा बोलते हैं तुम, मिथ्या कथा। एकदम
एकदम मिथ्या কথা नहीं बोलेगा। हमार बंधु देखा है तू मैं সাজতা তারপর খাবার में কি সব গুঁড়ো গুঁড়ো মেরাতা বলো। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি নিচের কলঘরে চুল পড়ছিল। তারপর রান্নাঘরে কি সব মেশাচ্ছিল। बुझा ना देखा है बोलो खबर की मिशियाचो नहीं तो घुसी मारेगा और सबको बोलेगा। दवाई वो दवाई जो यहाँ बैठ है তার মানে নিষিদ্ধ ওষুধ যেটা স্যারকে খাওয়ানো হয়েছিল। এই रोहित राय चौधरी खबर में तुमने औषध मिलाया था मिथ्या नहीं बोलेगा। नहीं नहीं वो मैंने नहीं किया था मुझे मालूम है लेकिन मालूम है मैंने रोहित रॉय चौधरी का डोप टेस्ट में रिपोर्ट पॉजिटिव आया था इसी दवाई की वजह से। हाँ दवाई शायद यही था लेकिन लेकिन की স্যারের খাবারে ওষুধ কে মিশিয়েছিল আর আমার খাবারে বা ওষুধ কে মেশাতে বললো বলো। একটা মানুষ বিনা দোষে এতদিন ধরে শাস্তি পাচ্ছে সবাই দেশদ্রোহী বলছে। বলো। नहीं नहीं पता मुझे। नहीं पता हैं बोलो। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ ভালোবাসার রান্নাঘরে দুই বোন জুটি বেঁধে রাখবে পাকা আমের রান্না। তো সেই পাকা আমের রান্না রাধার জন্য আলাপ করে নেব দুই পাকা রাধুনি জুটির সঙ্গে। আমার গিন্নির দিকে রয়েছে ভবানীপুর থেকে সৃজনী এবং সিঞ্জিনী। অন্য দুই বোনের সঙ্গে আলাপ করে নি। আমাদের সঙ্গে রয়েছে হাওড়া থেকে পৃথা এবং পূর্বা। তাহলে সৃজনী সিঞ্জনী তোমরা পাকা আম দিয়ে কি বানাচ্ছ? আজকে আমরা বানাচ্ছি পাকা আম দিয়ে আম সন্দেশ। আম সন্দেশ আমাদের ফেভারিট কিন্তু হঠাৎ আম সন্দেশ কেন? আমি ওকে যতই কাঁচা রাঁধুনি বলে থাকি ও কিন্তু একটা টাইমে আমাদের একটা বেকারি রান করতো আমাদের ঘর থেকে। তাই নাকি? ওইখান থেকে আমাদের ডেজার্টের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট, ডেজার্ট ভালো লাগে, তো ওখান থেকেই আমরা ডিসাইড করলাম যদি আমরা আম দিয়ে আম সন্দেশ বানাতে পারি। এবার তাহলে পৃথা পূর্বা তোমরা পাকা আম দিয়ে কি রান্না করছো? ম্যাঙ্গো ডিলাইট। ম্যাঙ্গো ডিলাইট সেটা কি হয়? সেটা কি হয়? অ্যাকচুয়ালি সেটা একটু দেখতে হয় একটু শরবতের মতো। শরবতের মতো? আচ্ছা তা হঠাৎ ম্যাঙ্গো ডিলাইট কেন? এই জিনিসটাই কেন চুজ করলে? আমরা ছোট থেকে মানে আমের শরবত বা আমের কোনো জুস, কোনো মকটেল এগুলো খেতে খুব ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমরা একদিন দুজনে মিলে হঠাৎ করে বাড়িতে ঠিক করলাম কিছু ইন্টারেস্টিং কিছু একটা করি। তো তখন আমরা একদিন ম্যাঙ্গো ডিলাইট বাড়িতে চেষ্টা করি, তো সেটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে আম সন্দেশ, একদিকে ম্যাঙ্গো ডিলাইট। এবার ফার্স্টে আমি এই গ্রেটেড পনিরটা কড়াই দিয়ে দিচ্ছি। গ্রেটেড পনির কড়াইতে চলে গেল। এবার আমি ম্যাঙ্গো জ্যাম। দুজনে তো শান্তভাবে রান্না করছে, আমার ভয় করছে 15 মিনিটে শেষ হবে কি হবে না। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নিচ্ছি। এবার আমি এই পনিরটা ক্ষীর দিয়ে দেবো। পনিরটা এবারে ক্ষীর দেওয়া হচ্ছে। আচ্ছা আর তুমি আমি এখানে জ্যামটা গলাচ্ছো জল দিয়ে একটু জল দিয়ে জ্যাম গলানো হচ্ছে। এর মধ্যে ক্ষীরটা অলমোস্ট মিশে গেছে, তো এর মধ্যে আমি এবার চিনি অ্যাড করব। আচ্ছা দিদির তো খুব একটা হেল্প লাগবে বলে মনে হচ্ছে না। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। অ্যাড করলাম কিছু আমন্ড আর কিছু কাজু। এবার এর মধ্যে একটু ম্যাঙ্গো পাল্প, আমরা একটু একটু করে এবার মিল্ক পাউডার অ্যাড করতে থাকি। ওকে এবার একটু হাত চালিয়ে এখানে আমাদের রান্না অলমোস্ট ডান। মেল্ট করা জেলিটা এটার উপরে দিয়ে এর উপরে যাচ্ছে।
আমরা প্রথমে আগে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আচ্ছা, আমরা এর মধ্যে এবার ক্ষীর দেব। আগে ফ্রেশ ক্রিম, তারপরে ক্ষীর। এবার আমরা দেব ম্যাঙ্গো পাল্প। মেল্ট করা জেলিটা অ্যাড হয়ে গেল ওই পাত্রে। এবার আমরা একটুখানি চিনি অ্যাড করব। এবার আমরা এই ম্যাঙ্গো স্লাইসটা উপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য দিই। দেখতে ভালো লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।